একটা সুন্দর কেক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কি দারুণ এই কেকটা দেখতে। আজকে আমার মামার বড় মেয়ের জন্মদিন, আর যদিও নামের স্পেলিংটা একটু ভুল লেখা আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অহনা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেকটা কেটে আর তুলতে পারছে না হাতে, তাই বলছে দিদি একটু কেকটা তুলে দিতে আমাকে, আমি না তুলতে পারছি না। তারপর কেকটা তুলে দিলাম আর এখন সবাইকে খাওয়াচ্ছি কেকটা যতটা সুন্দর দেখতে ছিল ততটা সুন্দর খেতে ছিল না, কেমন একটা ফ্যাকাশে টাইপের। আর এই যে ব্যাগটা দেখছি, এই ব্যাগটা ওর একটা বান্ধবী দিয়েছে, কি সুন্দর না দেখতে। আর এই স্কুল ব্যাগটা আমরা দিয়েছি, ওর খুব ইচ্ছে ছিল ওর একটা এরকম স্কুল ব্যাগ হবে, তাই এটা ওর আগে থেকেই ডিমান্ড ছিল যে আমাকে একটা স্কুল ব্যাগ কিনে দিতে হবে। আর ওই যে ছোট ব্যাগটা ছিল, ওই ব্যাগটার ভেতরে এই কাগজগুলো ছিল, আর এই কাগজগুলো দিয়েও আমাকে বলেছে মিঠি যে আমাকে একটা জামা বানিয়ে দে। আর দেখো আমি বলছি ঠিক আছে নে, অনেক হয়েছে। বলছে না দাঁড়া, আমি একটু ছবি পোস্ট দিই, তুই ছবি তুলে দে আমাকে। আর ওইটা দিয়ে যে কি করছে, এরকম মুখের মধ্যে চাপা দিয়ে দিচ্ছে, আর আমি নিঃশ্বাস নিতে পারছি না। ওকে মজা দিতে গিয়ে আমারই দম বন্ধ হয়ে আমি উল্টে যাচ্ছিলাম একটু পরেই। সেখানেই কি শুধু শান্তি, এবার সেলুনে ওরকমভাবে গলায় দিয়ে এখনও আমার চুল কাটছে। দেখো কত রকম স্টাইলভাবে চুল কাটছে। তারপরে পড়েছে এবার মাকে নিয়ে, যেহেতু মিষ্টুর শরীরটা খারাপ হয়ে গেছে, জ্বর এসে গেছে ওর, তাই ওর তার খেলার কোনো সঙ্গে নেই, তাই এখন লিপস্টিক নিয়ে আমার মাকে সাজাতে বসেছে। আবার বলছে মুখটা হাঁ করে থাকো, হাঁ করলে ভালো লিপস্টিক পরানো যাবে। আবার যেখানটা একটুখানি বেশি হয়ে যাচ্ছে সেটা কিন্তু আবার তুলেও দিচ্ছে, দায়িত্ব নেই। দারুণ মেকআপ আর্টিস্ট। আর ঠোঁট ধরে দেখাচ্ছে যে দেখা পিসিকে যে কত সুন্দর লাগছে। আমি বলছি সত্যি খুব সুন্দর লাগছে। আর শুধু কি পিসিকে করিয়েও শান্তি হয়, এবার যদি ও আমাকে না করে তাহলে তো ওর মনে শান্তিই হবে না। তাই এখন আমাকে ধরে বেঁধে বসেছে অনেকক্ষণ ধরে নখরা করার পরে। আমি বললাম ঠিক আছে কর, কিন্তু দেখো কি শুরু করেছে আমার মুখটাকে নিয়ে। একবার লিপস্টিক মাখাচ্ছে, তো একবার ব্রাশ দিয়ে ঝাড়ু পোছা করছে, আবার সেখানেও থামিনি। আবার তার উপরে যে জায়গায় লিপস্টিক একটু বেশি হয়ে গেছে সেই জায়গায় লিপস্টিকগুলো একবার তুলেও দিচ্ছে। কত পাকা দেখেছো? আর একটা জায়গায় কোনো ভুল নেই। এখন আবার ফেস পাউডারও মাখাচ্ছে মুখের মধ্যে, আবার বলছে চোখ উপরে তোল, এই কর। মানে বড় মেকআপ আর্টিস্ট। তারপর দেখো আমাকে বললো তুই চুপচাপ শো, তোকে কিচ্ছু করতে হবে না। আমি বুঝতেই পারছিলাম কিছু একটা গন্ডগোল করছি, কিন্তু তা বলে যে এরকম বানিয়ে দেবে কি বলবো। আর আমি ওইভাবে তাকিয়েছে, ও বুঝতে পেরেছি যে আমি রেগে গেছি। আর দেখো মুখটা মোছাচ্ছে কীভাবে, আমার মুখ মোছাচ্ছে না, ডলে ডলে বাসন মাজছে, সেটা ওই জানে একমাত্র। আমার ওটাকে মুখ মনে হচ্ছিল না কিছুতেই। আবার চোখের উপরটা দেখেছো কি সুন্দর করে মেকআপ করেছে আইশ্যাডো দিয়ে। তোমাদেরও যদি এরকম মেকআপ আর্টিস্টের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে এই মেকআপ আর্টিস্টকে আপনাদের বাড়িতে আমরা দিয়ে আসবো। যেহেতু মঙ্গলবার বজরংবলীর পুজো, তাই আজকে ডিনারে ছিল লুচি, ছোলার ডাল, আলুর দম, মিষ্টি আর সিমুই, যেটা খেতে খুবই সুন্দর হয়েছিল।